আজকে আমি আপনাদের NX200 এর একটি জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। NX200 বাংলাদেশের ভিতর অত্যন্ত জনপ্রিয় একটি এয়ারগান এবং এটির অ্যাকুরেসি অত্যন্ত ভালো। যারা প্রফেশনালভাবে শুটিং প্র্যাকটিস করে তারা NX200 সবথেকে বেশি পছন্দ করে। আর বর্তমান এই বাজেটে এর কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। এই জন্য NX200 সবথেকে বেশি পছন্দ করে যারা শুটিং প্র্যাকটিস করে তারা। NX200 এর সাধারণত কিছু কিছু সমস্যা হয়, তার ভেতর প্রধান এবং সবথেকে বড় সমস্যা হলো ছোট এই নাটটি। যাই হোক, একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যারা শুটিং এবং ফিশিং পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে শুটিং এবং ফিশিং রিলেটেড ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। আর যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজন অথবা পরামর্শের জন্য। তাছাড়া আপনাদের যদি পুরাতন কোনো এয়ারগান রিপেয়ারের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাধারণত 20 থেকে 30টি শট করার পরে এই নাটটি খুলে পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এটা একটু বেশি টাইট করে রাখলে এটি খুলে পড়ার সম্ভাবনা কম। তারপরেও যাদের এই নাটটি লুজ থাকে তারা সামান্য একটু মোম গরম করে এই নাটটির ভিতরে দিবেন। আবার যখন এই নাটটি খোলার প্রয়োজন পড়বে তখন সামান্য একটু তাপ দিলেই মোম গলে পড়ে যাবে। সেক্ষেত্রে এটি খোলার আর সম্ভাবনা থাকবে না। এই ছোট নাটটি যদি না থাকে বা খুলে পড়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে এই ঘাড়ের নাট কখনোই টাইট রাখা সম্ভব নয়। আর এই ঘাড়ের নাট টাইট না থাকলে অ্যাকুরেসিতে মারাত্মক সমস্যা দিবে। তাছাড়াও অ্যাকুরেসিতে সমস্যা দেওয়ার আরও কিছু কিছু কারণ রয়েছে যেগুলো আমি পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের মাঝে নিয়ে চলে আসব। আপনারা এখন দেখতে পাচ্ছেন NX200 এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস। যদিও এই জিনিস তিনটি অত্যন্ত ছোট কিন্তু এর অনেক গুরুত্ব রয়েছে অ্যাকুরেসির জন্য। আপনারা যথেষ্ট সতর্কতার সাথে ব্যবহার করবেন। তাছাড়া যে কোনো প্রয়োজন অথবা পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।